Hi everyone, Assalamu alaikum. Welcome my dear and lovely here, Buster House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি ফাইনাল এক্সাম দেবা 2025 সাল ক্লাস 10 এর এসো অথবা তোমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন চাকরি যে কোনো ক্ষেত্রে কিন্তু ইংলিশের নলেজ থাকার প্রয়োজন রয়েছে। কারণ ইংলিশের নলেজ যদি না থাকে তাহলে তোমরা কোথাও সাইন করতে পারবে না। আর তোমরা আজকে একটি চমৎকার বিষয় আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তাহলে সেই বিষয়টি কি, যেটি এসএসসি পরীক্ষায় বিশেষ করে তোমরা যারা দিবা তোমাদের 1 নম্বর কোশ্চেনে থাকবে। সেটা কি? সেটা হচ্ছে গ্যাপ ফিলিং সুপার টিপস উইথ ক্লুজ হাউ টু সলভ হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আজকে ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা সেই গ্যাপ ফিলিংয়ের ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, হাউ টু ইউজ ইন গ্যাপ ফিলিং, গ্যাপে কীভাবে সেটি ইউজ করতে হয় আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। So number top, now go to our whiteboard, try to understand today's lesson, gap filling activities with clues, how to solve, how to use in English grammar. So get start. Hello my dear lovely viewers, our gap filling with clues. How to use in English grammar? শিখে নাও শর্টকাট রুলস। এসএসসি এবং এইচএসসি এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা 2024 এবং 25 সাল। আমাদের এপিসোড হলো 257তম ভিডিও। আর এই গ্যাপের মধ্যে আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ কীভাবে আমরা ইউজ করবো সে বিষয়টি আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। সেটা হলো যে পজিটিভ টু সুপারলেটিভ ডিগ্রি কীভাবে চেঞ্জ করতে হয়, ইউজ করতে হয় সে বিষয়টি তোমরা জানতে পারবে। নমিনেটিভ কেস টু পসেসিভ কেস কীভাবে চেঞ্জ করতে হবে, ইউজ করতে হবে সে বিষয়টি জানতে পারবে। আরও জানতে পারবে ভার্ব টু নাউন কীভাবে চেঞ্জ করতে হয় গ্যাপের মধ্যে সে বিষয়টি জানতে পারবে। ভার্ব টু অ্যাডজেক্টিভ কীভাবে তোমরা ইউজ করবে সে বিষয়টি জানতে পারবে। আরও জানতে পারবো বন্ধুরা যে নাউন টু অ্যাডজেক্টিভ কীভাবে ইউজ করতে হয়। আর একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। তাহলে এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শব্দ দেওয়া আছে এবং কোন পার্টস অফ স্পিচ এবং পরিবর্তন হবে কীভাবে সেটি তোমরা জানতে পারবে। প্রোডাক্ট মানে কি? উৎপাদন করা। তাহলে প্রোডাক্ট তো ভার্ব থেকে কীভাবে আমরা কি নাউন করব, অ্যাডজেক্টিভ করব। কন্ট্রিবিউট মানে কি? অবদান রাখা, যেটি ভার্ব। এখান থেকে কিন্তু নাউন বানানো সম্ভব সেটি জানতে পারবে। আরও জানতে পারবে ডিজিজ মানে রোগ, নাউন কোথায় বসে সেটা জানতে পারবে। আর ইকোনমি অর্থনীতি যেটি নাউন, সেখানে আমরা অ্যাডজেক্টিভ কীভাবে বানাবো। এবারে ডি মানে টিটা খানাখানি আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ। তারপর বস্তুটা পোর হলো অ্যাডজেক্টিভ যেটা পজিটিভ ডিগ্রি, সেটা কি সুপারলেটিভ বানানো সম্ভব সেটাও জানতে পারবে। আরও জানতে পারবো বন্ধুরা আনহ্যাপি যেটা অসুখী, অ্যাডজেক্টিভ কোথায় বসবে সেটা জানতে পারবে। আরও জানতে পারবো বন্ধুরা এডুকেট মানে শিক্ষিত করা। এডুকেট থেকে কি এডুকেট তো ভার্ব, তার থেকে কি অন্য কোনো পার্টস অফ স্পিচ বানানো সম্ভব কিনা বা ব্যবহার করা যায় কিনা। বাহাইন্ড হলো পিছনে, যেটা প্রিপোজিশন, এটা গ্রুপ ভার্ব ব্যবহার করা যায় কিনা তাও জানতে পারবে। ওকে, সি হলো নমিনেটিভকে যেটাকে আমরা পসেসিভ কেসে রূপান্তর করা যায় কিনা সেটা জানতে পারবে। তাহলে প্রথম দেখো তো আওয়ার মাদার ল্যান্ড ইজ বাংলাদেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। শি ইজ অন অফ দিয়েছে। তাহলে এখানে আমরা বন্ধুরা যে সুপারলেটিভ ডিগ্রি কথা আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে, তাহলে পোর থেকে এবার পোরেস্ট, পিও ডবল আর ইএসটি, পোরেস্ট, পোরেস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে বাংলাদেশ হলো তাহলে দরিদ্র দেশের মধ্যে অন্যতম। এবার বলতে মোস্ট অফ ড্যাশ পিপুল রয়েছে, তাহলে বাংলাদেশের, তাহলে এখানে এর মোস্ট অফ হার, তাহলে আমরা জানি বন্ধুরা সি থেকে হার হয়েছে। বাংলাদেশ মাতৃভূমি আমাদের আগে কিন্তু আমাদের বলা হয়েছে। তাহলে এখানে পসেসিভ কেস হবে হিসাবে আমরা হার ব্যবহার করলাম। এবার বন্ধুরা আর ডিপ্রিভ অফ লাইট আছে, লাইট অফ আছে, অফের পর কিন্তু নাউন বসে। তাহলে এখানে আমরা এডুকেট আছে, এডুকেট থেকে এডুকেশন হবে, এডুকেশন যেটি নাউন হবে। তাহলে অবশ্যই
বুঝতে পারছো প্রিপজিশনের পরে এখানে ভার্ব ছিল, ভার্ব থেকে নাউন হয়ে গেছে, তাহলে বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দে আর নট ক্যাপেবল অফ ডুইং আছে, ডুইং ওয়ার্ক, তাহলে ওয়ার্ক কী ধরনের কাজ, তাহলে প্রোডাক্ট উৎপাদন করা, তাহলে উৎপাদিত কর্ম, উৎপাদনমুখী কর্ম, তাহলে প্রোডাক্টিভ, PRODUCTIV, প্রোডাক্টিভ ওয়ার্ক, উৎপাদনমুখী কর্ম করতে সক্ষম নয়। সো দে হ্যাভ লিটিল, সুতরাং তাদের আছে অল্প, এখানে লিটিল মানে অল্প অ্যাডজেক্টিভ, যার পরে কি এখানে বন্ধুরা কন্ট্রিবিউট হয়েছে, তাহলে কন্ট্রিবিউটের নাউন হলো কন্ট্রিবিউশন হবে, তাহলে কন্ট্রিবিউশন, অর্থাৎ তাদের অল্প কিছু অবদান আছে, ভূমিকা আছে, ওকে, টু দি ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের উন্নয়নে। অ্যাজ দে লিভ ইন অ্যান, তারা বাস করে, অ্যান তাহলে এখানে কি অ্যাডজেক্টিভ দরকার, যে অ্যাডজেক্টিভ আমরা বলছিলাম আনহ্যাপি, তাহলে এখানে আমরা আনহ্যাপি, আনহ্যাপি, ওকে, তাহলে আনহ্যাপি কন্ডিশন, অর্থাৎ অসুখী অবস্থায় তারা বাস করে। দে সাফার ফ্রম মেনি কাইন্ড অফ আছে, তাহলে কাইন্ড অফ আছে, অপর পর নাউন বসবে, এখানে আমাদের কিন্তু ডিজিজ হচ্ছে, তাহলে আমরা লিখবো কি DISEAS, ডিজিজ মানে রোগ, কী কী রোগ, শ্বাস, কলেরা, ডায়রিয়া, ডিসেন্ট্রি অ্যান্ড ডাইসপেপসিয়া, অর্থাৎ যেটাকে বদহজম বলা হয়। মোরওভার দে অলওয়েজ ডিপেন্ড অন আছে, অন এন্ড হেল্প আছে, তাহলে এখানে কি এখানে প্রিপজিশন, এখানে দি বসবে, তাহলে এখানে নির্দিষ্ট করে বোঝালে, তাহলে অন দি হেল্প অফ আদার, অন্যের উপর নির্ভর করে। এবার হচ্ছে সো দে আর, তাই তাদের কি হলো, এখানে তাদের হচ্ছে গিয়ে আমরা বলবো কি ইকোনমিক, তাদের অর্থনৈতিক অবস্থা কি হচ্ছে, ইজ ডেটারেটিং, মানে অর্ধগামী, অর্থাৎ নিচু যাকে বলা হয়, ডে টু ডে, অর্থাৎ দিনে দিনে তাদের কি কমে যাচ্ছে। দি গভর্নমেন্ট শুড টেক সাম প্র্যাগমেটিক স্টেপ, সরকারের অতীব জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত, কী করতে, টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, তাদের অবস্থার উন্নয়ন করতে হলে। ইফ আওয়ার পিপুল আর নট ফ্রি ফ্রম কার্স অফ পভার্টি, অর্থাৎ আমাদের লোকেরা যদি দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত না হয়, তাহলে আমাদের দেশের আওয়ার নেশন, আমাদের জাতির কি উইল সার্টেনলি, এখানে ল্যাগ আছে, আর ল্যাগ বিহাইন্ড হলো পিছনে পড়ে থাকা, তাহলে এখানে বাহাইন্ড আমরা দেখলাম, বাহাইন্ড বিহাইন্ডিং দ্যাম, ওকে, পিছনে পড়ে থাকবে। তাহলে অবশ্যই তোমরা দেখতে পারলে কীভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টিসিপেটিভ, অ্যাক্টিভ, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব কীভাবে পরিবর্তন করতে হয়, সেই বিষয়টি অবশ্যই আজকের ভিডিও থেকে চমৎকারভাবে জানতে পারছো, এবং অবশ্যই তোমরা যে কোনো পরীক্ষায় গোল্ডেন প্লাস পাও সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানেই শেষ করছি। আল্লাহ।